বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর সাত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা গাছের জন্য খুবই উপকারী। সেটা হচ্ছে বদ্য পেস্ট। আর এই বদ্য পেস্ট তৈরি করার জন্য দুটি উপাদান লাগে, সেটা হচ্ছে তুতে এবং চুন। তুতে বাজারে পাওয়া যায়, এখানে আমি তুতে নিয়েছি 50 টাকার এবং চুন নিয়েছি এখানে 10 টাকার। তো টোটালে আমার 60 টাকা দিয়ে ভালো একটি গাছের উপাদান হয়ে যাবে। তো আপনারাও চাইলে এই গাছের জন্য উপকারী একটি দ্রবণ তৈরি করতে পারেন। তবে এটা গাছের খুবই উপকারী, এটা আমি পরবর্তীতে আপনাকে বলবো। তবে এখন দেখাবো আমি এটা কিভাবে তৈরি করা হয়। আপনি বাজার থেকে আনার পরে তুন একটি চাক অবস্থা থাকে, ওটাকে মিহি করে নিতে হবে। এই যে দেখেন আমি মিহি করে নিয়েছি। আর চুনটাও চাক অবস্থা থাকে, এটাকেও মিহি করে নিতে হবে। মিহি করে নেওয়ার পরে লাগবে একটি মাটির পাত্র। এবার মাটির পাত্র পাত্র লাগবে 500 ml এর। এখানে একটা পানির বোতল আছে 500 ml। লাগবে 500 ml পানির বোতল, দুটাকে মিশ্রণ করার জন্য। তো পরিমাণটা আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। তুতে যদি 1 গ্রাম নেন তাহলে আপনাকে পানি নিতে হবে 100 গ্রাম। চুন যদি এক গ্রাম নেন তাহলে আপনাকে পানি নিতে হবে 100 গ্রাম। মানে এটা যদি 100 গ্রাম নেন তাহলে আপনাকে পানি নিতে হবে 1 লিটার। তো এই অনুপাতে আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটা কাকের মাধ্যমে নিয়ে নিলাম। এখানে আছে আপনার 20 গ্রাম। তো 20 গ্রাম আমি নিয়ে নিলাম। এই যে মাটির পাত্র ঢেলে দিলাম, 20 গ্রাম চুন ঢেলে দিলাম। এখানে নিলাম 20 গ্রাম তুতে। এখন আমার এই দুটার জন্য পানি লাগবে 20 গ্রাম জন্য 200 ml, 200 ml এবং তুতের জন্য 200 ml, মোট 400 ml আমার পানির প্রয়োজন। তুতে নিলাম আরও 5 গ্রাম, মোট 25 গ্রাম তুতে হলো। আরও নিলাম 5 গ্রাম চুন, মোট 25 গ্রাম। এটার জন্য আমার লাগবে মোট 500 ml এর। এই যে 500 ml এর 500 ml এর একটা পানির বোতল লাগবে। 250 গ্রাম 250 গ্রাম করে আমি 500 ml পানি দিয়ে দিব। এটা দেওয়ার পরে দেওয়া শেষ। এখন দেওয়ার পর আপনি একটা কাঠি দিয়ে, অবশ্যই এরকম একটা কাঠি হতে হবে। আর এইসব এটা যখন তৈরি করবেন অবশ্যই মাটির পাত্র অথবা প্লাস্টিকের পাত্র হতে হবে। আর এটা একটা কাঠি হতে হবে। এটা কাঠের যে কোনো কাঠি হলেও চলবে, লোহা বা অন্য কোনো জাতীয় কাঠি হলে চলবে না। তো অবশ্যই কাঠের কাঠি দিয়ে আপনাকে নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে দিবেন। আর নেড়ে দেওয়ার পরে এটাকে আপনি প্রায় 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে তারপর দুটাকে একসাথ করলে আপনার বদ্ধ পেস্ট এবং ছত্রাকনাশক তৈরি হয়ে যাবে। তো 12 ঘন্টা হওয়ার পরে এই যে দেখেন এটা মিশ্রণ হয়ে গেছে। এখন দুইটাকে একসাথে মিশ্রণ করে দিব। তবে এটা আমি বদ্ধ পেস্ট তৈরি করব, এই বিধায় আমার পানির পরিমাণ কম। আর আপনারা যদি ছত্রাকনাশক গাছের স্প্রে করার জন্য তৈরি করেন তাহলে আমি আবারও রেশিওটা বলে দিচ্ছি, 1:1:10। মানে আপনার 1 গ্রাম তুতে 1 গ্রাম চুন, এটাকে আপনি 10 দিয়ে পূরণ করতে হবে। তো এটা লিঙ্ক বক্সে দেওয়া হলো, আপনারা অবশ্যই এটা রেশিওটা দেখে তারপর আপনারা তৈরি করবেন। তো এখন দেখেন এটা আমি মিশিয়ে দিব এটার সাথে। তখন এটার কালারটা যদি কালার আসে তাহলে বুঝতে হবে এটা আপনার হয়ে গেছে। নাড়তে থাকতে হবে। দেখেন সুন্দর একটা কালার হয়ে গেল। এটা এখন গাছের জন্য প্রস্তুত। তো এটা দিলে আপনার গাছের ডাইব্যাক হওয়া, গামোসিস রোগ থেকে রক্ষা পায় এবং বিভিন্ন রোগবালাই থেকে গাছের গোড়া পচন
বা গাছের সর বাকল যখন উঠে যায়, কোনো কারণে বাকল উঠে যায়, ওইসব কাজও এই এই দ্রবণটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা যদি আপনি ছত্রাকনাশক বা লিকুইড গাছে দিতে হয়, অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যেন ওয়েদারটা সুন্দর থাকে। মেঘলা ওয়েদারে গাছে ছত্রাকনাশক স্প্রে করা যায় না। তবে মেঘলা ওয়েদারে আপনি এই বদ্ধ পেস্টটা দিতে পারেন। এটা হচ্ছে পেস্ট আর একটা হচ্ছে ছত্রাকনাশক। তো আমি পেস্টটা আপনাকে দেখিয়ে দিলাম এবং ছত্রাকনাশক সেম কোয়ালিটি, শুধু পানির পরিমাণটা বেশি থাকবে, এতে আপনার হয়ে যাবে। তবে খেয়াল করতে হবে যেন বদ্ধ পেস্টের কালারটা ঠিক থাকে। এরকম একটা সুতি যে কোনো একটা ন্যাকড়া নেবেন গাছে দেওয়ার জন্য, এতে গাছে সুন্দরভাবে দেওয়া যাবে। এই যে এরকম একটা সুতির ন্যাকড়া নেবেন। তো আমি এখন আমার একটা বাড়ি মালটা ওয়ান গাছের এতে দিয়ে দিব। আপনারা এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিবেন যেন কোনো কিনারা বাদ না পড়ে। তবে এটা সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। এটা বিষ, এটা দেওয়ার পর আপনাকে হাত মুখ ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং এরকম একটা প্রোটেক্ট ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো যাওয়ার আগে একটু অনুরোধ করে যাব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং অল বেল আইকন বাজিয়ে দিবে। এতে আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যাবে এবং আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তো আজ এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।